আইগাস ইউনাইটেড ঝটপট ইফতারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসনুভা মোহনা। দেখতে দেখতে রোজার মাস শেষ হয়ে গেল। আজ 30 রোজা, আজ বাদে কাল ঈদ। আর ঈদ মানে মনে সবার দারুণ খুশি, কারণ যতক্ষণ না ঈদ আসছে তার আগ পর্যন্ত কিন্তু হাতে মেহেদি দেয়া, নতুন নতুন খাবার তৈরি করা এবং সারাদিন কোথায় কোথায় ঘুরবো, কী প্ল্যান করবো, সালামি নিব, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা একটুখানি চিন্তিত থাকি। তাই প্রিয় দর্শক, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। তার কাছে জানবো আজকের রেসিপি কি এবং বিশেষ এই রেসিপিটি আমরা কি করে বানাবো। শাহনাজ আপু, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি আপু। আজকে একটা বিশেষ রেসিপি কিন্তু আপনার কাছ থেকে আমরা চাই। যেহেতু আমরা ঈদের দিনে পোলাও, বিরিয়ানি, তিহারি, তারপর মোরগ পোলাও সবই করে থাকি, আজকে একটু ভিন্ন রকম কিছু করলে মন্দ কি? আমি করছি চিকেন আল খাফসা। চিকেন আল খাফসা, আচ্ছা, এটা তো আমাদের দেশীয় খাবার নয়, নাম শুনেই বুঝতে পারছি। আরাবিয়ান একটা ডিশ, বিরিয়ানি, কিন্তু খুবই টেস্টি আর হেলদি। চলুন তাহলে আর দেরি কেন, আমাদের হাতে যেহেতু উপকরণ আছে হাতের সামনে, সেগুলো আমরা একবার দেখে নিই এবং তারপর আমরা এখানে অল্প করে করছি, একদম অল্প করে। এখানে চিকেন লেগ পিস নিয়েছি 2টি, চাল নিয়েছি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, পোলাওর চাল এখানে আছে 250 গ্রাম। এখানে বেশ কিছু দেখতে পাচ্ছ কিশমিশ, কাজু এবং আছে কাঠবাদাম, এগুলোকে আমরা ফ্রাই করে নিব। হলুদ গুঁড়া দিব সামান্য কালারের জন্য, মরিচ গুঁড়া দিব 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো কুচি 1 কাপ, ধনে গুঁড়া 1 চা চামচ, এখানে আছে আরাবিয়ান মশলা সেটা দিব 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিব 1.5 চা চামচ, আর এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ 2টা করে দিব, পাপরিকা দিব 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, এখানে আছে টমেটো পেস্ট, এটা দিচ্ছি আমরা 1/2 কাপ পরিমাণ, তেল লাগছে পরিমাণ মতো। বাহ, তাহলে তো সব উপকরণ দেখেই ফেললাম। এবারে এই দারুণ যে ডিশটা চিকেন আল খাফসা, এটা কিভাবে রান্না করতে হয় এটা আমি শিখতে চাই আজকে। এটা কিন্তু 3টে স্টেপে করা যায়, 2টে স্টেপে করা যায়, আমি কিন্তু খুব শর্টকাটে করব, যেটা অল্প সময়ে তৈরি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা যেটা করছি, চুলাটা অন করে নিচ্ছি। ঠিক আছে, কি কি লাগবে আপনি আমাকে বলেন, আমি একটা একটা করে এগিয়ে দিচ্ছি। তেল লাগবে, ওকে। আমরা কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি দিব, তাই তেলটা দিব অল্প। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিচ্ছি। এবার দিব ঘি। ঘি আমি এখানে 2 টেবিল চামচ দিব। এখানে যতটুকু দিচ্ছি ততটুকুই কি দেব, নাকি এটা পরবর্তীতেও আবার ঘি দিতে হতে পারে? হ্যাঁ ঠিক আছে, একটু আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, এবার দিব গরম মশলা, তেজপাতা 2টি, দারচিনি 2টি, এলাচ দিয়ে দিচ্ছি। এখানে 2টো দারচিনি এবং এই যে 2টো এলাচ। এবার লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি পুরোটা দেবো? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং 2-3টা স্টেপে না করে আমি কিন্তু খুব সহজভাবে একটা স্টেপে করে দিব। ওকে। প্রথমে যেটা করতে হয়, চিকেনটাকে মশলা দিয়ে একটু মেখে একবার ভাজতে হয় তেলে, তারপর আবার এটা যেটা করবো গ্রেভিতে দিয়ে, যেটা চালের যে পানিটা যেটা দিয়ে চাল রান্না করব, সেই মশলার সেই পানিটাতে আরেকবার রান্না করতে হয়, তারপর আবার তুলে সেটাকে ঘি দিয়ে ভাজতে হয়। আমি সেই প্রসেসে যাচ্ছি না, আমি এখানে সরাসরি আমি গ্রেভিতে একটু রান্না করব চিকেনটা, তারপর তুলে এটাকে আমি গ্রিল করব। মানে মূল প্রসেসটা একটু লেন্দি, কিন্তু সেটাকে কি করে শর্টকাটে কেউ রান্না করতে পারে সেটাই আমরা আজকে দেখব। পেঁয়াজটা একটুখানি বাদামি করে ভেজে নেওয়ার পর আমরা কোনটা দেব? পেঁয়াজটা হালকা ভাজছি, আমি এখানে একটু মশলা দিব। মশলার মধ্যে যেটা হচ্ছে হলুদ গুঁড়া লাগছে আর আদা রসুনের বাটাটা দিচ্ছি। হলুদের গুঁড়া কি 1 চা চামচ? না না না, অল্প একটু দিব, এখানে শুধু রঙের জন্য। এখানে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এখানে 1/2 চামচ এরকম, আচ্ছা, চামচের কোণা দিয়ে নিয়ে এখানে 1/2 চা চামচ পরিমাণ, শুধু কালারটার জন্য আমরা হলুদের গুঁড়াটা ইউজ করছি। একটু পানি লাগবে। হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে, এবার লাগবে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া কতটুকু দেব? 1 চা চামচ পরিমাণ। ঠিক আছে আপা, দেন আপনি পরিমাণ। আমরা ঝাল পছন্দ করি, হ্যাঁ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। এবারে কোনটা দেব? ধনে গুঁড়াটা দেব। আচ্ছা, ধনে গুঁড়ার পরিমাণটা কি হবে? 1/2 চা চামচ। 1/2 চা চামচ ধনে গুঁড়া যাচ্ছে। এবার লাগবে আমার আরাবিয়ান মশলাটা। এই আরাবিয়ান মশলাটা বোধহয় আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরগুলোতে কিনতে পাই, ঘরেও তৈরি করা যায় এটাকে। আচ্ছা,
কিছুটা বোধহয় আমাদের বাংলাদেশি যে গরম মশলাগুলো আছে সেগুলোর সাথে সিমিলারিটি রয়েছে। সেটা সবকিছুই মিলবে, কিন্তু শুধুমাত্র ড্রাই লেমন যেটা সেটা সাথে দিতে হয়। আচ্ছা, আমরা যতটুকু টমেটো পেস্ট নিয়েছিলাম তার মধ্যে থেকে হাফ টমেটো পেস্টটা দিয়ে দিলাম আল খাফসার জন্য, আর বাকিটুকু রেখে দিলাম, বাকিটুকু পরে লাগলে সেটুকু ব্যবহার করব। এবার আমার লাগবে একটু পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার সাবধানে দিবে, এটা খুব বেশি যাতে না পড়ে। ওকে, এটা মোটামুটি একটু কষিয়ে গেলে আমরা কি এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো, তাই না? চিকেনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। যখন 3টে স্টেপে করব তখন আর এখানে মশলা কষানোর সময় চিকেনটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, যেহেতু আমরা মশলাটা কষাচ্ছি, আরেকটা স্টেপ স্কিপ করে যাচ্ছি, এখন মশলাতে চিকেনটা একটু দিয়ে নিচ্ছি। আচ্ছা, চিকেনটা কষতে তো একটুখানি সময় লাগবে, তো সেই চিকেনটা কষতে কষতে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছেন আমাদের প্রতিদিনকার ইফতার আয়োজন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমরা আজকে রান্না করছি চিকেন আল খাফসা। এবারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আর ফিরে আসছি বিরতির পর। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি, আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত সবাইকে আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। সঙ্গে আছি তাসনুভা, মোহনা। আমরা আজকে রান্না করছি চিকেন আল খাফসা। শাহনাজ আপু, কত দূর আমাদের আল খাফসা? চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমরা কিন্তু পানি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখানে পানি আমরা দিয়ে দিলাম এবং চিকেনটাকে আমরা হাফ কুক করে নেব। হ্যাঁ, এরপর এটাকে আমরা তুলে আবার এটা গ্রিল করব। আচ্ছা, আর তারপরে ওই পানি থেকে আমরা আবার চালটা রান্না করব। ঠিক আছে, চলেন প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা 7-8 মিনিট অপেক্ষা করব। আচ্ছা, 7-8 মিনিট যেহেতু আমাদের কুক করতে টাইম লাগবে, তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চিকেন আল খাফসা যেহেতু একটা বিশেষ আইটেম এবং একটু রিচ ফুড আইটেম, সেটা তৈরি করতে যেহেতু আমাদের 7-8 মিনিট সময় এই মুহূর্তে লাগছে। ফিরে আসছি 7-8 মিনিট পর। প্রিয় দর্শক, বলেছিলাম 7-8 মিনিট পর ফিরে আসছি। তো 7-8 মিনিট হয়ে গেছে, চলুন দেখে আসি আমাদের চিকেনটার অবস্থা এখন কি অবস্থা আপু? চিকেনটা কি হাফ হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন যেটা করছি আমরা চিকেনটা তুলে ফেলে এবার চাল দিয়ে দিতে হবে। আচ্ছা, এই চালটা আমরা মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাই না? আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে। চালটা তাহলে হবে কি ঝরঝরে হবে এবং খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। এই চিকেন আল খাফসার যে রন্ধন প্রণালীটা, সেটা কিন্তু ভীষণ মজার। তার মানে এরপরে আর কোনো পানি পড়ছে না, পুরোটাই শুধুমাত্র দমে রান্না হবে। এখন এটাও রেডি, ওটাও রেডি। আমি চুলাটা অফ করে শুধু এখন সার্ভিংয়ে চলে যাব। যেহেতু একটা অ্যারাবিয়ান ডিশ, সো গোল্ডেন একটা কি বলবো, মানে প্লেটের মধ্যে এটাকে সার্ভ করা হচ্ছে। কিন্তু এটা অ্যারাবিয়ান প্লেট। হ্যাঁ, দেখতে একদম মানে কি বলবো, মানে ফুল অ্যারাবিয়ান একটা টেক্সচার এটার মধ্যে থাকছে। তৈরি হয়ে গেল চিকেন আল খাফসা। ওয়াও, এক্সেলেন্ট আপু।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আইগেস ইউনাইটেড ঝটপট ইফতার। আমার হাতে এই মুহূর্তে যে ডিশটি রয়েছে এটার নাম চিকেন আল খাফসা। বুঝতেই পারছেন এটা ঈদের জন্য একটা দারুণ ডিশ। আগামীকাল ঈদ, তাই ঈদের দিনের জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অনেক অনেক অভিনন্দন।